আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বায়োলজি টিউশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকের ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো টটিপটেন্ট স্টেম সেল। তোমাদের বায়োলজি নবম দশম জীববিজ্ঞানের জীব প্রযুক্তি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটি টটিপটেন্ট স্টেম সেল। তো এই শব্দটি বা এই বিষয়টি অনেকের কাছে দুর্বোধ্য, এজন্য চলো আমি এই বিষয়টি নিয়ে তোমাদের কাছে আজকে আলোচনা করি। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখলে এই বিষয়টি তোমাদের কাছে অনেক পরিষ্কার হয়ে যাবে। তো শুরু করা যাক। টটিপটেন্ট স্টেম সেল, খেয়াল করো, এখানে দুটি অংশ আমরা ভাগ করব, একটা হলো টটিপটেন্ট আর একটা হলো স্টেম সেল। তো এখানে প্রথমে টটিপটেন্ট স্টেম সেল বোঝার জন্য স্টেম সেল কথাটি আগে বুঝতে হবে যে স্টেম সেল কি। স্টেম কথাটির অর্থ হচ্ছে কাণ্ড। স্টেম কথাটির অর্থ কি? কাণ্ড। তাহলে কাণ্ড কথা থেকে আমরা কিন্তু বলতে পারি কাণ্ড বা যে কাণ্ড কোষ। কাণ্ড কোষ, সেল মানে কোষ। তাহলে কাণ্ড কোষ এখান থেকে বলতে পারি যে মূল কোষ। মূল কোষ অথবা বলতে পারি প্রধান কোষ। এরকম বিভিন্নভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি। প্রধান কোষ এবং সর্বশেষ আমরা বলতে পারি এটা হলো আদি কোষ। কেমন? আদি কোষ। তাই এটা হচ্ছে উদ্ভিদের বা প্রাণীতে দুই ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। এটা হচ্ছে জীবদেহের আদি কোষ, অর্থাৎ যে কোষ সেই ভ্রূণ অবস্থায় যখন জাইগোট সৃষ্টি হয়, প্রথম যখন জাইগোট সৃষ্টি হয় তখন থেকে কিন্তু এরকম স্টেম সেল বা আদি কোষ তৈরি হয়। আর এই আদি কোষ বা স্টেম সেল থেকে কিন্তু সমস্ত ধরনের কোষ তৈরি হতে পারে, বিভিন্ন ধরনের কোষ তৈরি হতে পারে। এটাকেই মূলত স্টেম সেল বলতেছে যে একটা জীবদেহ তৈরি হতে গেলে বিভিন্ন ধরনের কোষ তৈরি হওয়া প্রয়োজন। সেখানে মনে করো স্কিন, ত্বকের কোষ তৈরি হবে। তারপরে আমাদের যদি মানব দেহ চিন্তা করো, এখানে অস্থি তৈরি হবে, ব্রেন তৈরি হবে, এখানে পেশি তৈরি হবে, হার্ট তৈরি হবে, লিভার তৈরি হবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে। তো বিভিন্ন ধরনের কোষ কিন্তু তৈরি হওয়া প্রয়োজন। আমাদের দেহে প্রায় 200 ধরনের কোষ রয়েছে, তা সব কিছু কিন্তু এই স্টেম সেল থেকে তৈরি হয়। তাই স্টেম সেলের জন্য বলা হচ্ছে আদি কোষ, প্রাথমিক কোষ, যেখান থেকে বিভিন্ন ধরনের কোষ তৈরি হতে পারে। তেমনি করে উদ্ভিদ দেহ স্টেম সেল রয়েছে, যে স্টেম কোষ থেকে, স্টেম সেল থেকে উদ্ভিদ দেহের সমস্ত ধরনের কোষ সেখানে তৈরি হতে পারে। উদ্ভিদের বাইরের যে আবরণী কলা সেখানে রয়েছে, তারপরে একটু ভিতরে কিন্তু ভাজক টিস্যু রয়েছে, স্থায়ী টিস্যু, এগুলো সব ধরনের কোষ কিন্তু বিভিন্ন ধরনের স্থায়ী টিস্যু। উদ্ভিদের ফল, ফুল, পাতা, মূল, কাণ্ড, এখানে যত ধরনের কোষ তৈরি হওয়া প্রয়োজন সকল ধরনের কোষ কিন্তু স্টেম সেল বা আদি কোষ থেকেই তৈরি হয়। তাহলে আমরা এটা পরিষ্কার হলাম যে স্টেম সেলটা হলো আদি প্রকৃতির কোষ, যেখান থেকে পরবর্তীতে প্রয়োজনীয় সকল ধরনের কোষ তৈরি হতে পারে। এখন আসো আর একটা পয়েন্ট হলো টটিপটেন্ট কী জিনিস। টটিপটেন্ট শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, টটি শব্দের অর্থ এখান থেকে দেখো, টটি এই কথাটা আসছে টোটাল। হ্যাঁ, টোটাল। টোটাল মানে কি? সম্পূর্ণ, পরিপূর্ণ, সম্পূর্ণ। এখান থেকে আমরা বলতে পারি হোল। হোল অর্থাৎ সম্পূর্ণ, এটা বলতে পারি সম্পূর্ণ বা সকল। সকল, ঠিক আছে। আর এখানে আরেকটা অংশ হলো পটেন্ট। পটেন্ট শব্দটির অর্থ হচ্ছে ক্ষমতাশালী। ক্ষমতাশালী। তাহলে দেখো এখানে কি হলো অর্থটা? সকল ক্ষমতাশালী। অর্থাৎ টটিপটেন্ট হচ্ছে সকল ক্ষমতাশালী, আর এটা হলো স্টেম সেল বা আদি কোষ। এমন একটি আদি কোষ যার সকল ক্ষমতা রয়েছে, অর্থাৎ যে কোনো ধরনের কোষ সৃষ্টি করার মতো সকল ক্ষমতা তার রয়েছে। তো এটাকে বলতেছে টটিপটেন্ট স্টেম সেল। তো এটাকে আমরা আরও একটু, টটিপটেন্টটা কীভাবে আসলো এটা আরেকটু বিস্তারিত আলোচনায় আমি তোমাদের একটু দেখাবো। যে এখানে মনে রাখতে হবে যে স্টেম সেল প্রথমে কথাটি আসছে, স্টেম সেল। এই স্টেম সেলটাকে এদের বয়সের ভিত্তিতে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো
একটা হলো প্রাথমিক, যেটা ভ্রূণ স্তরীয় বা ভ্রূণীয় স্টেম সেল, ঠিক আছে। এখানে ভ্রূণীয় যদি বলি, ভ্রূণীয় স্টেম কোষ, ভ্রূণীয় স্টেম কোষ। আর একটা হলো বয়স্ক, বয়স্ক স্টেম কোষ। এখানে কিন্তু দুইটা অংশ, একটা হলো ভ্রূণীয় বা প্রাথমিক স্টেম কোষ, আর একটা হলো বয়স্ক ওল্ড স্টেম সেল। এখানে খেয়াল করতে হবে যে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যেখানে জাইগোট সৃষ্টির পরে যখনই প্রথমে ভ্রূণ সৃষ্টি হতে থাকে, ব্লাস্টোমেয়ার তৈরি হয়, যেখানে একটোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম স্টেজগুলো যখন তৈরি হয়, সেই সময় কিন্তু এই ভ্রূণীয় স্টেম সেলটা সেখানে থাকে। এবং পরবর্তীতে যখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, উদ্ভিদের ক্ষেত্রে ডালপালা বা বিভিন্ন টিস্যুগুলো যখন তৈরি হয়, তখন সেখানে কিন্তু বয়স্ক স্টেম সেলগুলো থাকে। এখানে মনে রাখতে হবে এই ভ্রূণীয় যে স্টেম সেল আর একটা হলো বয়স্ক স্টেম সেল, এখানে দুইটা পার্ট, এই দুইটা পার্টকে আবার কিন্তু দুই ভাগে ভাগ করা হয় প্রত্যেকটিকে। যেমন এটাকে যদি আমরা চিন্তা করি, যেটা ভ্রূণীয় অবস্থায় যে স্টেম সেলটা এখানে পাওয়া যায়, সেখানে কিন্তু একটা হলো একেবারেই শুরুতে যেটা থাকে, সেটাকেই মূলত বলা হচ্ছে টটিপটেন্ট স্টেম সেল, টটিপটেন্ট স্টেম সেল। আর একটা অংশ হচ্ছে তোমার এখানে থাকবে প্লুরিপটেন্ট, প্লুরিপটেন্ট স্টেম সেল। অর্থাৎ দুটি অংশ, ভ্রূণীয় অবস্থায় যে স্টেম কোষগুলো থাকে সেটা দুটি পার্ট, একটা টটিপটেন্ট স্টেম সেল আর একটা প্লুরিপটেন্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ টটিপটেন্ট আমি আগে দেখিয়েছি যে টোটাল ক্ষমতা যেখানে রয়েছে যে কোষের, যেখানে বিশেষ করে যেখানে একটি পূর্ণ ভ্রূণ গঠন তৈরি করার পাশাপাশি সেখানে প্লাসেন্টা পর্যন্ত তৈরি করতে পারে, অর্থাৎ এভরি কাইন্ডস অফ সেল এখানে তৈরি করতে পারে, সে ক্ষমতা তার রয়েছে। আর প্লুরিপটেন্ট, এখানে কিন্তু প্লুরাল, প্লুরাল মানে কি অসংখ্য, বা প্লুরাল বোঝাতে এখানে আসছে প্লুরিপটেন্ট, অর্থাৎ অসংখ্য বা বিভিন্ন ক্যাটাগরির অনেক অনেক কোষ সৃষ্টি করার ক্ষমতা রয়েছে। এবং বিশেষ করে যখন সাধারণত যে ভ্রূণীয় স্তরগুলো একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেজোডার্ম, তিনটি ভ্রূণীয় স্তর তৈরি হয় ব্লাস্টোমেয়ার অবস্থায়, সেই তিনটি ভ্রূণীয় স্তরের মধ্যে কিন্তু এখানে প্লুরিপটেন্ট সেল, স্টেম সেলগুলো থাকে, যা এক একটা ভ্রূণীয় স্তর তৈরি করে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে তৈরি হয়। এই অবস্থায় কিন্তু প্লুরিপটেন্ট স্টেম সেল থাকে। এই দুটাকেই আমরা ভ্রূণীয় স্টেম সেল বা প্রাথমিক অবস্থার স্টেম সেল বলতে পারি। তা এটা আরেকটা আছে বয়স্ক স্টেম সেল, সেখানে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে মাল্টিপটেন্ট আর একটা ইউনিপটেন্ট স্টেম সেল, MULTI, মাল্টিপটেন্ট, মাল্টিপটেন্ট স্টেম সেল। এই একটা মাল্টিপটেন্ট স্টেম সেল, এটা হচ্ছে মনে করো যে রক্তের স্টেম সেল। আমাদের দেহের কিন্তু বিভিন্ন ধরনের স্টেম সেল থাকে, যেমন রক্তের স্টেম সেল, মাসেলের স্টেম সেল, স্কিনের স্টেম সেল, হার্টের স্টেম সেল, লিভারের স্টেম সেল। যেখানকার স্টেম সেল সেইখানের সব ধরনের কোষ তৈরি করতে পারে। তাহলে এখানে যদি রক্তের স্টেম সেল যদি হয়, সেখানে কিন্তু রক্ত কোষ বিভিন্ন ধরনের হতে পারে, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, তা বিভিন্ন ধরনের রক্তকণিকা তৈরি করার ক্ষমতা রয়েছে। সেজন্য এটার নাম হচ্ছে মাল্টিপটেন্ট। মাল্টি মানে অনেকগুলো, ভিন্ন ভিন্ন, সেজন্য মাল্টিপটেন্ট স্টেম সেল। ওই ক্ষেত্রে বলা হচ্ছে আবার মনে করো যে মাসেল, এগুলো যে মাংসপেশি, হাড়, অস্থি পেশি যেগুলো আছে, আমরা দেখি অস্থির সঙ্গে লেগে থাকে, এই ঐচ্ছিক পেশি বা মাংসপেশি, এর জন্য যে স্টেম সেল, সেটা কিন্তু শুধু ওই মাংসপেশির কোষগুলোই কিন্তু তৈরি করতে সক্ষম, সেজন্য তার নাম হচ্ছে ইউনিপটেন্ট, ইউনিপটেন্ট স্টেম সেল। তো এখানে মনে রাখতে হবে যে মাল্টিপটেন্ট যে বিভিন্ন ধরনের কোষ, একই গ্রুপের বিভিন্ন ধরনের কোষ তৈরি করে, আর ইউনিপটেন্ট ওই এক ধরনের কোষই তৈরি করতে পারে। এটা বয়স্ক স্টেম সেলগুলোর মধ্যে এই দুইটা ভাগ। আমরা জানলাম যে সর্ব মিলিয়ে 4 প্রকার স্টেম সেল, একটা হলো টটিপটেন্ট স্টেম সেল, একটা প্লুরিপটেন্ট স্টেম সেল, একটা ইউনিপটেন্ট স্টেম সেল এবং মাল্টিপটেন্ট স্টেম সেল। তো এই 4টি ভাগের মধ্যে আমাদের জীববিজ্ঞান বইয়েতে যে শব্দটি উল্লেখ আছে সেটা হলো টটিপটেন্ট স্টেম সেল। এটা আশা করি তোমরা এখন বুঝেছো যে টটিপটেন্ট স্টেম সেলটা কি। আবারও বলছি, টোটাল থেকে টটিপটেন্ট অর্থাৎ ক্ষমতাশালী, সকল ক্ষমতাশালী, এবং স্টেম সেল কথাটির অর্থ হলো আদি কোষ।
তাহলে সমস্ত ক্ষমতাশালী আদি যে কোষ, যেখান থেকে একটি জীবের পরিপূর্ণ দশা সৃষ্টি করতে, পরিপূর্ণ একটি জীব সৃষ্টি করতে যত ধরনের কোষ প্রয়োজন, সকল ধরনের কোষ তৈরির ক্ষমতা যুক্ত এমন একটি স্টেম সেল, যাকে বলা হচ্ছে টটিপটেন্ট স্টেম সেল। আশা করি টটিপটেন্ট স্টেম সেল তোমরা খুব ভালোভাবে বুঝেছো। তোমাদেরকে অশেষ ধন্যবাদ, এবং তোমরা বায়োলজি টিউশন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যেন আগামী ক্লাসগুলো সহজে নোটিফিকেশন পেতে পারো। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ।